নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডে আমার সকল বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি সয়াবিনের একটি দুর্দান্ত নিরামিষ রেসিপি। তার জন্য এইদিকে নিয়েছি একটা পেঁয়াজ, 4-5টা কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা, 7-8 কোয়া রসুন, আর হচ্ছে একটা টমেটো, আর ওইদিকে মটর, আর এইদিকে 3-4টে বড় বড় আলু ডুমো ডুমো করে কেটে রেখেছি। আর সয়াবিনগুলোকে বেশ সুন্দরভাবে ঠান্ডা জলেই আমি ভিজিয়ে রেখেছি। তো কেন ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি সেটাও তোমাদের সঙ্গে বলবো। তো সয়াবিনগুলোকে তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে সয়াবিন ভিজানোর আগে। আর এর মধ্যে যে মশলাটা ব্যবহার করব সেটা হলো সাদা জিরে আর হচ্ছে কিছুটা ধনে একসঙ্গে মিশিয়ে হালকা করে গরম করে নিয়েছি আমি অফ ক্যামেরায়। তো এইটাকেই আমি শিলপাটায় একটু পাউডার করে নেব। আর এইদিকে একটা কড়াইতে আমি মটরগুলো, দুটো কড়াইতে রান্না করব আমার সুবিধার্থে। আলাদা একটা কড়াইতে আমি মটরগুলো হালকা করে তেল দিয়ে ফ্রাই করে নিচ্ছি, তাহলে মটর থেকে বেশ একটা গন্ধ বেরোবে, ভালো লাগবে। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, অন্য কড়াইতে আমি সর্ষের তেল নিয়েছি। আর এইদিকে যে সয়াবিনগুলো ভিজে রেখেছিলাম, কেন ঠান্ডা জলে ভিজে রেখেছি, কারণ সয়াবিনগুলোকে মাঝখান থেকে আমি চিড়ে দেবো, তো মানে ভেঙে দেবো আর কি। ঠান্ডা জলে ভিজালে একটু শক্ত পাড়া থাকে, আর গরম জলে ভিজালে একেবারে ল্যাতা পাতা হয়ে যায়, ফ্রাই করতে গেলে কড়াইতে লেগে যায়, ওই কারণে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে কড়াইতে তেল দিলাম, এখানটায় দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর কিছু পাঁচফোড়ন। নিরামিষের মধ্যে পাঁচফোড়ন দেবো না তা কখনো হয়? আর এই যে পাঁচফোড়নের থেকে যে একটা সুন্দর গন্ধ আসে না বন্ধুটা, খেতে দারুণ লাগে। তো পাঁচফোড়নটা সুন্দর করে ফ্রাই হয়ে যাওয়ার পর যে টমেটোটা রেখেছি সেই টমেটো থেকে হাফ টমেটো আমি এখানটায় দিলাম, আর বাকি হাফ আর আদা রসুন পেঁয়াজ লঙ্কা এগুলো দিয়ে আলাদা একটা মিক্সিতে গ্রাইন্ড করে একটা মশলা করেছি। আর এইদিকে দেখো এই কড়াইতে আমার এই যে মটরগুলো ফ্রাই হয়ে গেল, মটরগুলো আমি তুলে নেব একটু একটু করে। মটর কিন্তু ফ্রাই করে দিলে বেশ ভালো লাগে খেতে। তো তারপর ওই কড়াইতেই আবার অল্প পরিমাণ তেল দিয়ে আমি সয়াবিনগুলোকে ফ্রাই করব। এই কারণে আমি ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছি, তাহলে ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে সয়াবিনগুলো কড়াইতে লেগে যায় না। অনেক সময় কি হয়, গরম জলে ভিজিয়ে রাখে অনেক নরম হয়ে যায়, কড়াইতে দেওয়ার সাথে সাথে কড়াইতে কেমন একটা মানে চিপসে ধরে মনে হয় কড়াইটাকে। তার আগে আমি সয়াবিনের মধ্যে একটু লবণ হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কালারের জন্য, দিয়ে একটুখানি হালকা করে মেখে দিয়ে তারপর আমি এইগুলোকে সয়াবিনগুলোকে ওই যে কড়াইতে তেল রেখেছি সেই তেলের মধ্যে ছেড়ে দেবো, দিয়ে ভালো করে আবার একটু মিশিয়ে নেব সয়াবিনগুলোকে। তো মিশিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দেখবে কালারটা একদম ছেড়ে আসবে আর কোথাও একটু লাগবে না। আর আমি কড়াইতে দিয়েছি সয়াবিন কিন্তু কোথাও লাগেনি। আর এই যে এইদিকে যে কড়াইতে আমি টমেটো দিয়েছি, ওই কড়াইয়ে টমেটোটা দেখো অনেকটা ফ্রাই হয়ে এসছে। আমার সুবিধার্থে দুটো কড়াইতে রান্না করছি, তোমরা চাইলে একটা কড়াইতে করতে পারো। আর এইদিকে আমি মশলাটাকে বেশ স্লো করে ফ্রাই করব সুন্দরভাবে, তাহলে টাইমটা পাওয়া যাবে, ওই কারণে দুটো কড়াইতে রান্না করছি। তো এইদিকে আমি যে গ্রেভিটা করেছি সেই গ্রেভিটাকে আমি এই দেখো মশলাটাকে হালকা করে ঢেলে দিলাম। এবার ভালো করে টমেটোর তেলের সঙ্গে মিশিয়ে দেব, দিয়ে গ্যাসটা স্লো করে দিয়ে মশলাটা ওইদিকে হতে থাকবে, ততক্ষণে আমি এইদিকে আলু সয়াবিন এই সব কিছু ফ্রাই হয়ে যাবে আমার। তো আর ফ্রাইও হয়ে গেছে দেখো, সয়াবিনটা খুব একটা কড়া করিনি আমি, তো এইভাবে ফ্রাই করেছি। আর সয়াবিনটাকে মাঝখানে আমি ভেঙে দিয়েছি, এই কারণে রুটি দিয়ে খেতে বেশ মজা লাগবে। আর কি হয় বলো তো, সয়াবিনের মধ্যে একটু লবণ তেল ঝাল ঢুকবে, ওই কারণে সয়াবিনগুলোকে মাঝখানে আমি কেটে নিয়েছি, তোমরা চাইলে নাও কাটতে পারো। তারপর সয়াবিনগুলো ফ্রাই হওয়ার পর আমি ওই মটর যে পাত্রে রেখেছি সেখানটায় সয়াবিনগুলোকে রেখে দিলাম। তারপরে আবার কিছুটা পরিমাণ তেল দিয়ে ওই কড়াইতে আমি আলু দিই। এবার আলুগুলোকেও বেশ সুন্দর করে ফ্রাই করে নেব। আর এইদিকে এই যে মশলা থেকে তেল ছাড়তে জলটা অনেকটা শুকিয়ে গেল, আর এইদিকে আলুটা একটু নাড়াচাড়া দিয়ে ঢেকে দিলাম। আর এইদিকে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলো যখন, তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিয়ে ভালো করে মিশিয়ে দেবো। আমি কিন্তু মশলার মধ্যে এখনও লবণ ব্যবহার করিনি। যাই হোক, তারপর ওইদিকে মশলাটা হতে থাকলো, আর এইদিকে আলুটা আবার একটু তুলে দিলাম ঢাকনাটা। আলুটা হালকা করে ফ্রাই করব, খুব একটা ফ্রাই করব না, জাস্ট কালারটা চেঞ্জ হবে, তখনই আমার আলুর ফ্রাইটা কমপ্লিট হয়ে যাবে। তো তার জন্য এইভাবেই ফ্রাই করছি।
তো বন্ধুরা মশলাটা অনেকটা ফ্রাই হয়ে এসছে। এবার ওই মশলার মধ্যে যে কড়াইতে আমি আলুটা ফ্রাই করেছি সেই আলুগুলো ঢেলে দেবো। দিয়ে মশলার সঙ্গে আলুটাকে বেশ সুন্দর করে আমি একটু মিশিয়ে নেব। আর দেখো কালারটাও খুব সুন্দর আসবে, যেহেতু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর নিরামিষের দিনে যদি সয়াবিন থাকে তাহলে গরম গরম ভাতের সঙ্গে কিংবা রুটির সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তারপর আমি যেহেতু ফ্রাই করার সময় আলু ফ্রাই করার সময় লবণ দিইনি, তাই আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর দিলাম হলুদ। দিয়ে এগুলোকে ড্রাই মশলাগুলোকেও বেশ ভালো করে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেবো। আর এই সময় কিন্তু গ্যাস পুরো স্লো রাখতে হবে, নাহলে নিচে দিয়ে এমনিতেই লেগে যাচ্ছে, আরও আর কি জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই কারণে। তারপর আলুটাকে ভালো করে লবণ হলুদের সঙ্গে মেশানোর পর ওর মধ্যে দিয়ে দিলাম আমি মটর আর সয়াবিন। দিয়ে ভালো করে মশলার সঙ্গে মটর সয়াবিনগুলোকে সুন্দর করে মিশিয়ে দেবো একে অপরের সাথে। আর মটর দিলে বেশ ভালো লাগে। আর এই শীতের দিনে যে কোনো সবজিতে নিরামিষের মধ্যে বিশেষ করে মটর দিলে কিন্তু দেখতেও ভালো লাগে, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এরপর বন্ধুরা আমি এর মধ্যে জল দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে জল দিয়ে ঢেকে দেবো। ঢাকার পর 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকনা তুলে দেখলাম আলুটা অনেকটা সফট হয়ে এসছে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো করে রেখেছি একসঙ্গে, সেই পাউডারটা 1.5 চামচের মতো হলো, সেটাই আমি সম্পূর্ণটা দিয়ে ভালো করে মিশিয়ে দেব। তাহলে কি হবে, ওই জিরে আর ধনে থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। তারপর সবশেষে দেবো এই যে ধনে পাতা দিলে এর গন্ধে কিন্তু রান্নাটা আরও বেশ দুর্দান্ত হবে। তো বন্ধুরা আমার মতো একবার হলেও এইভাবে তোমরা সয়াবিনের নিরামিষ রান্না করতে পারো। আশা করি রুটি ভাত তরকারি যে কোনো কিছুর সঙ্গে খুব ভালো লাগবে, বাড়ির লোকেও খুব খুশি হবে, সবাই কিন্তু খুব মজা করে খাবে। তোমরা চাইলে এর মধ্যে কিন্তু গরম মশলা অ্যাড করতে পারো, আমি যদিও সেটা অ্যাড করিনি। তো যাই হোক বন্ধুরা, রান্নাটা আমার কমপ্লিট। আর দেখো কালারটাও খুব সুন্দর হয়েছে, হালকা পাতলা মশলা দিয়ে বেশ দুর্দান্ত স্বাদের সয়াবিনের রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও এবং একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে। টাটা।